এখন ডাটাবেজের সাথে কানেকশন যেহেতু সাকসেসফুলি ডান, এখন আমরা নতুন কিছু দেখি। আমরা কিছু ডাটাবেজের সাথে কিছু ইন্টারাকশন করব, যেমন কিছু ইনসার্ট করব, কিছু সিলেক্ট করব, আপডেট করব, ডিলিট করব, জাস্ট বেসিক ডাটাবেজ ইন্টারাকশনটা দেখব। তো এর জন্য আমরা কিছু মানে এখন ইউআই কম্পোনেন্ট ইউজ করতে চাচ্ছি, জিইউআই বলে আর কি। জে ফ্রেম ফর্ম, নতুন একটা জে ফ্রেম ফাইল তৈরি করব, এটার নাম দিলাম হোম। হোম নামে একটা জে ফ্রেম ফাইল নিলাম। এটা বড় করা যায়, ছোট করা যায়, এটা জাস্ট একটা ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারফেসের মতো। এইখানে আমরা মূলত একটা ছোটখাটো ইউআই থেকে ডাটাবেজের বেসিক যে অপারেশনগুলো সেইগুলো করার ট্রাই করব। সো প্রথমে আমরা আমাদের ডাটাবেজে 4টা ফিল্ড আছে, আমরা জানি যে আমাদের ডাটাবেজে 4টা ফিল্ড আছে, স্টুডেন্ট আইডি, রেজিস্ট্রেশন, নেম, সেশন, 4টা ফিল্ড আছে। আমরা এই 4টা ফিল্ড আমরা ট্রাই করব এই স্টুডেন্ট টেবিলে কিছু ইনসার্ট করার জন্য ফ্রম জাভা, অর্থাৎ জাভা সাইট থেকে আমরা ওই ডাটাবেজের সাথে কানেক্ট হব, কানেক্ট হওয়ার পর ওই ডাটাবেজে কিছু ইনসার্ট করব। তার জন্য আমাদের প্রথমে যে প্রয়োজন হবে 4টা টেক্সট ফিল্ড, কারণ আমরা এটা ডাইনামিকলি ইনপুট দিতে যাচ্ছি। একটা বাটনের দরকার হবে যেটা মূলত আমাদের ইনসার্ট করবে। টেক্সট ফিল্ড নেব, 4টা টেক্সট ফিল্ড নেব। ঠিক আছে, টেক্সট ফিল্ডগুলো আমরা আমরা 4টা টেক্সট ফিল্ড নিয়ে নিলাম। আর একটা বাটন নিলাম, বাটনটার নাম আমরা চেঞ্জ করে ইনসার্ট করে দিই। ইনসার্ট, ইনসার্ট নামের একটা বাটন, যেই বাটনে ক্লিক করলে আমাদের যে 4টা ডাটা নিয়ে ও আমাদের ডাটাবেজে ইনসার্ট করে দেবে। ওকে, সো আমরা এখানে লেবেল এড করে দিতে পারি, যেহেতু বুঝতে সুবিধা হবে যে এখানে আমাদের মূলত আইডি, তারপর আরেকটা লেবেল দিলাম, এটা রেজিস্ট্রেশন, এটা নেম, আর লাস্ট একটা সেশন। সেশন, এই 4টা ভেরিয়েবল আমরা নিব ইউজার থেকে, আর সেটা ডাটাবেজে ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য যে বাটনটা মূলত দাঁড়িয়ে থাকবে, এই ইনসার্ট বাটনে আমরা যখন ক্লিক করব তখন আমরা ডাটাবেজের সাথে ইন্টারাক্ট করে এই টেক্সট বক্সের ভ্যালুগুলো নিয়ে ইনসার্ট করে দেবো। সো এই ডাটাবেজে আমরা যদি দুইটা ডাবল ক্লিক করি তাহলে এর যে ফাংশন, এই ফাংশনে চলে আসবো। আবার দেখাই এই ডিজাইনে গিয়া যে কম্পোনেন্টের কার্যক্রম, অর্থাৎ এটা বাটন ক্লিক করলে কি হবে সেটা এই ফাংশনে আছে, ওইটা ডাবল ক্লিক করলে আমরা ওইটার ফাংশনে চলে যাবো। সো কখনো যদি কনফিউশন লাগে কোডের ভিতরে, আমরা ডিজাইনে চলে যাব, ডিজাইনে গিয়ে ওই বাটনে ডাবল ক্লিক করলেই ওই ফাংশনে চলে যাব। ঠিক আছে, এখন এইখানে মূলত আমাদের কিছু কাজ আছে। প্রথমত হচ্ছে ভ্যালুগুলো ইম্পোর্ট করে নেওয়া। আমরা প্রথমে ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট জাভা ডট এসকিউএল ডট কানেকশন, কানেকশন ইম্পোর্ট করে নেব। আমাদের আরো দরকার পড়বে রেজাল্ট সেট, রেজাল্ট সেট, আরো দরকার পড়বে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, প্রিপেয়ার্ড। এই 3টা আমাদের ক্লাস ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে এসকিউএল থেকে। এই 3টে ইনপুট করার পর আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখবো। কানেকশন টাইপের কানেকশন, কানেকশন টাইপের একটা ভেরিয়েবল নিলাম কানেকশন। প্রথমে এটাকে নাল করে রাখি, কারণ বর্তমানে আমাদের কোনো কানেকশন নেই। তারপর রেজাল্ট সেট টাইপের একটা ভেরিয়েবল আরএসটি, আবার প্রিপেয়ার স্টেটমেন্ট টাইপেরও একটা ভেরিয়েবল পিএসটি। এই 3টা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম, ইম্পোর্ট করে ভেরিয়েবল 3টা ডিক্লেয়ার করে নিলাম একদম ক্লাসের শুরুতে। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের ফাংশনে আসি, এই ইনসার্ট বাটনের ফাংশন এখানে আছে। সো আমরা প্রথমে চাচ্ছি একটা
কানেকশন এস্টাবলিশ করতে ডাটাবেজের সাথে। কানেকশন এস্টাবলিশ করতে আমরা যা করতে হবে, প্রথমে কানেক্টরের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো কানেক্টর equals to new কানেক্টর ক্লাসে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন আমরা কানেকশন করব। কানেকশন ইকুয়ালস টু, যেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করছি, কানেক্টর ডট কানেক্ট। আমরা কানেক্টর ক্লাসে কানেক্ট ফাংশনটাকে কল করলাম। কল করলেও আমাকে কানেকশন রিটার্ন করে দেবে। অর্থাৎ তার মানে আমাদের এইখানে আমার কানেকশন ক্লাসের ভিতর আমার মূলত কানেকশন ও রিটার্ন করে দিচ্ছে। কানেকশনের মধ্যে আমরা বর্তমানে ডাটাবেজের সাথে কানেক্টেড আছি বা কানেকশন এস্টাবলিশড করলাম। তারপর আমরা জানি ডাটাবেজের সাথে যেহেতু আমরা কিছু ইনসার্ট করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি, যাই করতে চাই কিনা, আমাদের সেটা ট্রাই ক্যাচের মধ্যে করতে হবে, কারণ ডাটাবেজের সাথে ইন্টারাকশন ট্রাই ক্যাচের মধ্যে করতে হবে। সো আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নেই, ট্রাই আর একটা ক্যাচ এক্সেপশন, এটাকে আমরা পরবর্তীতে এটাকে প্রিন্ট করে দেব। ওকে, ট্রাইয়ের ভিতরে আমরা চাচ্ছি ইনসার্ট করতে। সো ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা কোয়েরি, যে কোয়েরিটি দিয়ে আমরা মূলত ডাটাবেজের সাথে ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য আমরা কোয়েরিটা লিখে ফেলি QUERY কোয়েরি। কোয়েরি অবশ্যই একটা স্ট্রিং টাইপ, স্ট্রিং QUERY কোয়েরি ইকুয়ালস টু, কোয়েরিটা হবে insert insert into স্টুডেন্ট। আমাদের ডাটাবেজের নাম ডাটা টেবিলের নাম ছিল কি? স্টুডেন্ট। কি কি ইনসার্ট করব? আমাদের ছিল আইডি, রেজিস্ট্রেশন, নেম, সেশন, কমা সেশন। তারপর তাদের কিছু ভ্যালুস আছে, VALUS ভ্যালুস। কিন্তু আমরা কি এখন পর্যন্ত ভ্যালু সিলেক্ট করছি আমরা কি দেব? আমাদের তো এটা ইউআই থেকে আসবে। সো আমরা এখন বলতে পারি না আমরা কি দেব, আমরা জাস্ট চারটা যেহেতু ভ্যালু, চারটা হোয়াট চিহ্ন দিয়ে রেখে গেলাম। পরবর্তীতে আমরা এই ভ্যালুগুলো কমপ্লিট করব। আপাতত আমরা চারটা হোয়াট, অর্থাৎ আইডি, রেজিস্ট্রেশন, নেম, সেশন, সেটা আমরা পরবর্তীতে ডিফাইন করে দেবো। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস ইকুয়ালস টু এইটা। এই হচ্ছে আমাদের কোয়েরি। কোয়েরির পর আমাদের এখন একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। আমরা যেটা পিএসটি দিয়ে চেক করছি, পিএসটিতে এই কোয়েরি থেকে একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে হবে কানেকশনের সাথে। CONNEC কানেকশন, কানেকশনকে ব্যবহার করে আমরা এই কোয়েরিটা স্টেটমেন্ট কানেকশন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, প্রিপেয়ার স্টেটমেন্ট এখানে আমাদের কোয়েরি। তার মানে হলো কি আমরা একটা স্টেটমেন্ট তৈরি করে নিলাম এই কোয়েরি থেকে। এবার আমরা আমাদের যে এই পিএইচটি বা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টে ম্যানুয়ালি যে ভ্যালুগুলো আমরা দেব সেইগুলো নিয়ে আসবো। পিএসটি ডট সেট স্ট্রিং। এখানে সবার আগে এক নাম্বারে কি আছে? আইডি, তার মানে 1, টোটাল যে কয়টা আছে 1 নাম্বারে আইডি। সো আমরা ডিজাইনে চলে যাব, এই হচ্ছে আইডি ফিল্ড। এখন আমরা কোডে ক্লিক করব, কোডে ক্লিক করে দেখবো ওর নাম কি। যেমন এই ফিল্ড, আমরা এটাকে নাম দেবো আইডি ফিল্ড, আইডি ফিল্ড। তাইলে এই কোডে যেটা আছে এই নামটা নিয়ে সাবধান, যে নাম ব্যবহার করবো ওই নামে কিন্তু আবার ব্যবহার করতে হবে। সো এখান থেকে কপি করে নিয়ে আসবো, এই আইডি ফিল্ডটা মতো এখানে বসাই দিতে হবে। আইডি ফিল্ড ডট গেট টেক্সট। ও কি করবে? আইডি ফিল্ডের যে টেক্সটটা আছে সেইটা এইখানের ভ্যালুতে রিপ্লেস করে দেবে, এই প্রশ্নবোধক এসে ও স্টেটমেন্টটা তৈরি করে নেবে। এরকম ভাবে আমরা বাদ বাকি চারটার জন্য তৈরি করে নেব। আইডি ফিল্ড নেই, বা রেজিস্ট্রেশন ফিল্ড, তার মানে রেজিস্ট্রেশন ফিল্ড। আমরা রেজিস্ট্রেশন ফিল্ড নিয়ে আসি, রেজিস্ট্রেশন ফিল্ড ডট গেট টেক্সট। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু নিয়ে আসবো। বাকি দুটো কমপ্লিট করে ফেলি। তবে
এইখানে আমরা যে নাম যেটা দেই তাতে কোনো প্রবলেম নেই, বাট যে নাম দেব সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। পরেরটা হচ্ছে নেম ফিল্ড, আমরা নাম না চেঞ্জ করলেও হবে, বাট যেটা দেব সেটাই থাকতে হবে। নেম ফিল্ড ডট get text, তারপর একটা হচ্ছে সেশন, যাই এই ফিল্ডটা সেশন ফিল্ড, এটা নিয়ে আসতে হবে আরেক কোটে সেশন ফিল্ড ডট গেট টেক্সট। ঠিক আছে, সো আমরা কি করছি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টে আইডি, রেজিস্ট্রেশন, নেম, সেশন এগুলো ইনসার্ট করতেছি। কোথা থেকে, ভ্যালুগুলো কোথা থেকে নিচ্ছি, এই স্টেটমেন্টে পরে আমরা আমাদের যে ফিল্ড ম্যানুয়ালে দিচ্ছি ওখান থেকে ওর টেক্সটটা নিয়ে আসে এই কোয়েরিটা কমপ্লিট করতেছি। এটার পর আমরা জাস্ট আমাদের যে স্টেটমেন্টটা এটা এক্সিকিউট করে দেবো, পিএসটি ডট এক্সিকিউট। আমাদের ডাটাটা এক্সিকিউট করার পর আমরা কানেকশনটা ক্লোজ করে দেবো। সবসময় মনে রাখতে হবে কানেকশন, ডাটাবেজের কাজ হওয়ার সাথে সাথে কানেকশনটা ক্লোজ করে দেবে, নাহলে পরে কনফ্লিক্ট হতে পারে। সো আমরা যদি এবার একটু রান করি, রান ফাইল, আমাদের ইন্টারফেসটা কিন্তু সুন্দর ইন্টারফেস আসছে। আমি যদি একটা ভ্যালু দিই 1802027, রেজিস্ট্রেশন 08437, নেম নয়ন, সেশন 1819, আমরা যদি ইনসার্ট দিই সাকসেসফুলি কানেক্টেড টু দ্য ডাটাবেস, আমরা যদি এখন ডাটাবেসটা একটু দেখি স্টুডেন্ট, দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ডাটাবেসে সাকসেসফুলি ইনসার্ট করতে পারছি। সো আমাদের এই ইউআইটা পারফেক্টলি কাজ করছে। আমরা একটা 28 38 এসকে 28 ইনসার্ট করি, আবার রিফ্রেশ করি, এই এসকেও কিন্তু ইনসার্ট হচ্ছে, তার মানে কি আমরা ডাটাবেসে সাকসেসফুলি ইনসার্ট করতে পারছি কোনো কিছু। ঠিক আছে, এবার ডাটাবেসে আমরা তো কিছু ইনসার্ট করলাম, আমরা ডাটাবেসে যে ইনসার্ট করলাম ওই ডাটাগুলো ফেস্ট করে আমাদের এই যে ইউআইতে আনার ট্রাই করব, বা আমরা সিলেক্ট করে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসব। এটার জন্য আমরা প্রথমে একটা টেক্সট বক্স নেব, টেক্সট এরিয়া নেব। মূলত এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা চাচ্ছি আমাদের ডাটাবেসে যত ইনপুট আছে সবগুলো আমাদের শো করুক। সো এই টেক্সট এরিয়াটা আমরা নিচে রাখি, এখানে মূলত আমাদের ডাটাগুলো শো করবে, আমরা যতগুলো ইনপুট দেব সেটা আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো। আমরা একটা বাটন নেই, যে বাটনটা মূলত বাটনের নামটা চেঞ্জ করে দিই, প্রপার্টি থেকে নাম, ইউআই কম্পোনেন্ট সবসময় প্রপার্টিস দিয়ে চেঞ্জ করতে হবে। যে আমরা এখানে রিফ্রেশ দিই, আর আজকে প্রত্যেকবার ইনসার্ট করার পর আমরা একটা রিফ্রেশ দিয়ে যাতে দেখতে পারি আমাদের ডাটাবেসে কার কার ডাটা ইনসার্ট করা আছে। সো আমরা যাচ্ছি এই যে টেক্সট বক্সে আমরা ডাটাবেস থেকে সিলেক্ট করে সব ডাটা নিয়ে আসবো। সো যখনই আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করব ও এই টেক্সট বক্সে আমরা ডাটাবেস থেকে ডাটা এনে ফিল করে দেবে। সো এই রিফ্রেশ বাটনে যদি ক্লিক করি, এই ফাংশনটায় আমাদের মতো ডাটাবেসে সব কিছু নিয়ে আসতে হবে। সো সবার আগে আমাদের যা লাগবে একটা কানেকশন, কানেক্টর নিউ, একটা কানেক্টর, নিউ কানেক্টর, কানেক্টর বানানোর পর আমরা চিনে নিয়েছি কানেকশনের ভিতর সেই কানেক্টর ডট কানেক্ট, কানেক্ট মেথডকে কল দিয়ে কানেকশন কমপ্লিট করে নিলাম। অর্থাৎ এখন আমরা কানেক্টেড। নাও আমরা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করে ফেলি, ট্রাই ক্যাচ এক্সেপশন ইন এক্সেপশন। সো এখন আমরা চাচ্ছি ডাটাবেজে সব কিছু ফেচ করে আমরা ওই টেক্সট ফিল্ডে দেখাবো। সো ফেচ করার জন্য আমাদের একটা কোয়েরি লিখতে হবে, কোয়েরি ইকুয়ালস টু, কোয়েরিটা হবে স্ট্রিং টাইপের, string স্ট্রিং টাইপের কোয়েরি। কোয়েরিটা হবে এরকম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ আমরা স্টুডেন্টের টেবিলে সব কিছু সিলেক্ট করে নিয়ে আসতে চাচ্ছি। এই কোয়েরি তৈরি করার পর আমরা একটা স্টেটমেন্ট তৈরি করে দেবো, যেটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট বা পিএসটি, যেটা আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি, পিএসটি কানেকশন ডট
ডট প্রিপেয়ার স্টেটমেন্ট কোয়েরি। ওকে, আমরা স্টেটমেন্টটা প্রিপেয়ার করে ফেললাম। প্রিপেয়ার করার পর এইবার আমাদের যা করতে হবে যে এই কোয়েরিটাকে আমাদের এক্সিকিউট কোয়েরি করতে হবে, কেননা আমরা এখান থেকে ডাটাবেস থেকে কোনো ইনফরমেশন পাচ্ছি বা ফেচ করে আনতেছি। তার জন্য আমাদের যে রেজাল্ট সেট আরএসটি, আমরা যেখানে যে রেজাল্ট সেট আরএসটি ডিক্লেয়ার করে আছি, রেজাল্ট সেটের মধ্যে আমরা ডাটাবেস থেকে ডাটা এনে রাখবো আর কি। তার জন্য এই আরএসটির ভিতরে পিএসটি ডট এক্সিকিউট কোয়েরি, এবার আর এক্সিকিউট না, এক্সিকিউট কোয়েরি। এক্সিকিউট কোয়েরি আমাদের ডাটাবেস থেকে কিছু ভ্যালু দিবে। সো আমরা এখানে আরএসটির ভিতরে ডাটাবেজের যে ইনফরমেশন আছে সবগুলো ফেস করে নিয়ে আসলাম। আসার পর এখন আমরা সেইগুলা আমাদের টেক্সট বক্সে নেব। সো হোয়াইল আরএসটি ডট নেক্সট, এই আরএসটি ডট দ্বারা নেক্সট বোঝায় যতক্ষণ পর্যন্ত আমার ডাটাবেস থেকে ও ফেস করবে ওয়ান বাই ওয়ান। আরএসটি ডট নেক্সট আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ডিজাইনে যদি দেখি যে এই যে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে ডাটাগুলো আমরা দেখাতে চাচ্ছি। সো আমরা এটা কোডে যাব, কোডে গিয়া আমরা এটার নাম দেব সিলেক্ট ফিল্ড, সিলেক্ট ফিল্ড। প্রথমে এই সিলেক্ট ফিল্ডে জানি ওটা দেখায়। সো আমরা কি কি ভ্যালু পাবো, প্রথমে পাবো ইন্টিজার টাইপের একটা ইন্টিজার আইডি ইকুয়ালস টু আরএসটি ডট গেট ইন্টিজার। ইন্টিজারের নাম কি, ফিল্ডের নাম আইডি, ঠিক আছে। সো প্রথমে আমরা আইডি নিলাম, ইন্টিজার আইডি আইডি। তারপর আমরা পাবো স্ট্রিং, স্ট্রিং আরএসটি ডট গেট গেট স্ট্রিং। এখান থেকে আমরা পাবো রেজিস্ট্রেশন। তারপর ওয়ান বাই ওয়ান আমরা স্ট্রিং রেজিস্ট্রেশন, এইরকম করে আমরা নেম আর সেশনও নেম সেশন রেজাল্ট থেকে নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখন চাচ্ছি যে আমাদের যে টেক্সট বক্স আছে ওই টেক্সট বক্সে এটা অ্যাপেন্ড করে দিতে ওয়ান বাই ওয়ান। সো অ্যাপেন্ড করার জন্য সিলেক্ট ফিল্ড ডট ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ডের ভিতরে আমরা কি কি চাচ্ছি, প্রথমে আইডি, তারপর আমরা একটা ব্যাকস্ল্যাশ টিডি যাতে একটা ট্যাব হয়, তারপর চাচ্ছি নেম, আইডির পর রেজিস্ট্রেশন চাচ্ছি রেজিস্ট্রেশন, তারপর আবার আমরা একটা ব্যাকস্ল্যাশ টি দেই, তারপর চাচ্ছি নেম, তারপর আমরা আবার একটা ব্যাকস্ল্যাশ টি দিই যেটা মূলত একটা পরিমাণ স্পেসিং করবে আর কি, তারপর সেশন, ঠিক আছে দিতে পারি। তো আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে। রান ফাইল, আমি যদি রিফ্রেশ করি নয়ন স্কেল, অর্থাৎ ডাটাবেস থেকে কিন্তু সব ও সিলেক্ট করে নিয়ে এসে দেখাচ্ছে। এখন আমরা যদি বারবার ক্লিক করি কিন্তু বারবার দেখাচ্ছে, এইটা কিন্তু আমরা চাচ্ছি না যে একটা বারবার দেখাক, ও জাস্ট এক জিনিস রিফ্রেশ করবে কিন্তু বারবার নিয়ে আসতেছে, অ্যাপেন্ড হচ্ছে। সো এখানে আমাদের আরেকটা করতে হবে যে এই ফাংশনের একদম ইনিশিয়ালি কোয়েরি চালানোর আগে আমরা টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট নাল করে দেব, অর্থাৎ ইনিশিয়ালি এখানে কিছু হবে না, একদম রিফ্রেশ করে নেবে তারপর ও ফেস করবে। এখন যদি রান করি এবার কিন্তু আর অ্যাপেন্ড হচ্ছে না, কেন প্রথমবার ও রিফ্রেশ করে নিচ্ছে, টেক্সট বক্সটাকে সবকিছু ডিলিট করে নিচ্ছে। সো এরকম করে আমরা কিন্তু ডাটাবেজে সিলেক্ট করে বা ফেস করে আনতে পারি। আমাদের কিন্তু ইনসার্ট এবং সিলেক্ট দুটো হয়ে গেল। এবার আমরা দেখব ডিলিট করা। ডিলিট করার জন্য আমরা এই একটাই ফ্রেম ইউজ করি, প্রবলেম নেই। সো এটা ডিজাইনে যদি যাই, এবার আমরা এটাকে আরেকটু বড় করি। এইখানে আমরা মূলত একটা ফিল্ড দিতে চাচ্ছি, যে ফিল্ডটা একটা টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডের প্রপার্টিসে যাই, নামটা ক্লিয়ার করে দিই, আমাদের নামের দরকার নেই।
এখানে নিচে একটা লেবেল দিয়ে দিই, আইডি, যে আইডিটা আমরা ডিলিট করতে চাই। আর একটা বাটন দিয়ে দিই, বাটন ডিলিট। অর্থাৎ আমরা এখানে যে বাটন আইডিটা দেব ওই আইডি আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি। সো আমরা ডিলিট বাটনে ক্লিক করে ওর ফাংশনে যাই, আমরা আবার কানেকশন তৈরি করে নিই। কানেকশন এখানে আমাদের তৈরি করা আছে, সো আমরা এখানে কপি করে নিয়ে আসি। কানেকশন করার পর আবার ট্রাই ক্যাচেবল হবে, ট্রাই ক্যাচার নিয়ে আসি, ট্রাই ক্যাচ বানাই নিলাম। এখন আমরা কোয়েরি লিখে বলবো স্ট্রিং কোয়েরি, কোয়েরি হবে ডিলেট, ডিএলই, ডিলেট ফ্রম স্টুডেন্ট where id equals to what, আমরা জানি না id equals to কি। সো আমরা কোয়েরিটা কমপ্লিট করলাম, এখন আমরা স্টেটমেন্ট বানাই ফেলবো। সো pst equals to connection dot prepare statement query। ওকে, এখন আমরা আইডিটা ওইখান থেকে টেক্সট বক্স থেকে যেহেতু আনবো টেক্সট ফিল্ড থেকে, সো এখানে প্লেস করে দেবো, এখান থেকে এনে এখানে প্লেস করে দেবো। সো pst ডট সেট টেক্সট, pst ডট সেট স্ট্রিং, সেট স্ট্রিং এখানে একটাই আছে, সো 1। আর এখানে ভ্যালুটা কি হবে, আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে দেখবো এটা কি, এটার কোডে গিয়ে নাম দেখবো, যে ফিল্ড নেম ওইটা নিয়ে আসা এখানে ডট গেট টেক্সট, অর্থাৎ আমরা ওই যে টেক্সট ফিল্ডের যে আইডিটা দেওয়া হবে ওইটা আমরা এখানে এসে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট কমপ্লিট করব। করার পর আমরা pst ডট এক্সিকিউট, আমরা কোয়েরিটা স্টেটমেন্ট এক্সিকিউট করে দেবো, কানেকশনটা ক্লোজ করে দেবো। কানেকশন ক্লোজ, কাজ শেষ। এখন আমরা যদি আবার এটাকে রান করি, দেখতে পারতেছি আমাদের প্রথম ডাটাবেজে আছে স্কে আর নয়। সো আমরা চাচ্ছি এসকে কে ডিলিট করবো, ওর আইডি হচ্ছে 1802028। আমরা যদি ডিলিট করি, এবার যদি রিফ্রেশ করি, হ্যাঁ আমাদের কিন্তু এসকে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এসকে ডিলিট হয়ে গেছে। সো ডিলিট ইজ ওয়ার্কিং ফাইন। নাও আমরা চেষ্টা করব আপডেট করার। আমাদের অলরেডি একটা ইনফরমেশন আছে, সো এই ইনফরমেশনটাকে আমরা মনে করি 9, 18, 19 সেশন না, ও 20, 21 সেশন। সো এটা কিভাবে করব আমরা এখন সেটা দেখি। সো এখানেই আমরা এই সেম টেক্সট ফিল্ডগুলোকে আমরা ইউজ করব। সো আমরা আরেকটা বাটন নিয়ে আসি যেটা আপডেটের কাজ করবে, এটার নামটা একটু চেঞ্জ, প্রপার্টিসে গিয়া আপডেট, অর্থাৎ সেম ফিল্ড করে আমরা যদি ভ্যালুগুলো দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে ইনসার্ট হবে, আর এক্সিস্টিং ডাটা আমরা আপডেটও করতে পারবো। সো আপডেট বাটনে ক্লিক করি, এই হচ্ছে আপডেট বাটনের ফাংশন। আমরা অ্যাজ ইউজুয়াল প্রথমে কানেকশন আর ট্রাই ক্যাচ তৈরি করে নিই। কানেকশন তৈরি করে নেওয়ার পর আমরা কোয়েরিটা লিখে ফেলি, স্ট্রিং কোয়েরি, কোয়েরি ইকুয়ালস টু আপডেট স্টুডেন্ট সেট। আমরা আইডি চেঞ্জ করতে পারবো না, আইডি যেহেতু প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে আমরা যেহেতু আপডেট করবো, তার কারণে আইডি চেঞ্জ করতে পারবো না, আইডির পর বাদ বাকিগুলো চেঞ্জ করতে হবে। সুতরাং রেজিস্ট্রেশন ইকুয়ালস টু হোয়াট, নেম ইকুয়ালস টু হোয়াট, অ্যান্ড লাস্ট হচ্ছে সেশন ইকুয়ালস টু হোয়াট, হোয়ার আইডি ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ আমরা যেখানে আইডি দিয়ে কোনো একটা ইনস্ট্যান্সকে খুঁজে ওর যে অন্যান্য ভেরিয়েবলগুলা রেজিস্ট্রেশন নাম্বার, নেম, সেশন এগুলা আপডেট করতে চাচ্ছি। সো আমরা প্রথমে প্রিপেয়ার স্টেটমেন্টে তৈরি করে ফেলে pst ইকুয়ালস টু কানেকশন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট কোয়েরি। এবার আমরা ডাটাগুলো সেট করে দিই। এখানে 4টা ফিল্ড আছে, প্রথম ফিল্ড কিন্তু রেজিস্ট্রেশন। সো আমরা রেজিস্ট্রেশন ফিল্ডটা নিয়ে আসি, রেজিস্ট্রেশন ফিল্ড কোড
রেজিস্ট্রেশন ফিল্ড, নামটা নিয়ে আসি, রেজিস্ট্রেশন ফিল্ড ডট গেট, রেজিস্ট্রেশন ফিল্ড ডট গেট টেক্সট। রেজিস্ট্রেশন ফিল্ডের পর পরেরটা 2 নাম্বার হবে নেম ফিল্ড, যাই নেম ফিল্ড কোড, হ্যাঁ নেম ফিল্ড ডট গেট টেক্সট। তারপরটা হচ্ছে সেশন ফিল্ড, ACSSION রেজিস্ট্রেশন ফিল্ড ডট গেট টেক্সট। আর লাস্ট আইডি, হোয়ার আইডি ইকুয়ালস টু, সো লাস্ট হবে আইডি ফিল্ড, সো আইডি FILD ডট গেট টেক্সট। সো আমরা ডাটাগুলো নিয়ে আসলাম, এখন এক্সিকিউট করে দেব স্টেটমেন্টটা tst ডট এক্সিকিউট। কানেকশনটা ক্লোজ করে দেব, ডট ক্লোজ, কানেকশন ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, রান করার পর এখন আমরা দেখবো আপডেট হয় কিনা। সো আমরা এখানে একটা রিফ্রেশ করি, আমরা দেখি ডাটাবেজ অলরেডি আছে, নয়ন আছে, নয়নের ইনফরমেশন আর আপডেট করতে চাচ্ছি। সো নয়নের আইডি হচ্ছে 1802027, আমরা 08437, এটা ঠিক আছে। নেম চাচ্ছি এমডি নয়ন দিতে, এমডি নয়ন, আর সেশন দিতে চাচ্ছি 2021 সেশন দিতে পারছি। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি, সো আপডেট হওয়ার কথা, আমরা রিফ্রেশ করে দেখি, হ্যাঁ আমরা কিন্তু আপডেট করতে পারছি, নয়ন এমডি নয়ন আসছে এবং 2021 হয়ে গেছে। সো আমাদের ইনসার্ট, আপডেট, ডিলেট অ্যান্ড সিলেক্ট বা ফেচিং 4টা কোয়েরি, 4টাই কমপ্লিট। ওকে, ধন্যবাদ। এখন পরবর্তীতে আমরা মাল্টিপল পেজ তৈরি করব এবং প্রত্যেকটা পেজের জন্য এক একটা অপারেশন আলাদা আলাদা পেজ তৈরি করবো। আমি জাস্ট আমার বোঝানোর সুবিধার্থের জন্য এক পেজের ভিতর সবগুলো করে দেখাইছি। ধন্যবাদ।